এট প্রেজেন্ট আমরা কিন্তু 100% সময়ের কিন্তু 50% সময়টা ব্যয় করে ফেলেছি। কারণ কি? আমাদের এই উৎসবের মাস, এই উৎসবের মাসেই কিন্তু আমরা 100% সময়ের মধ্যে 50% সময়টা ব্যয় করে ফেলেছি। কেননা আমাদের এই উৎসব মাসে আমরা আনন্দ করেছি। অর্থাৎ গতকালকেও কিন্তু আমরা ভাতৃদ্বিতীয়া পালন করেছি। কিন্তু তারপরেও কিন্তু আরেকটা অনুষ্ঠান আছে যেটা নাকি জগদ্ধাত্রী পুজো। এই জগদ্ধাত্রী পুজোতেও কিন্তু আমরা আনন্দ উপভোগ করব। কিন্তু এই আনন্দ উপভোগ করার মধ্যেও আমাদের মনে রাখতে হবে যে আমাদের কিন্তু থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষা কিন্তু খুব সামনেই দরজায় টোকা দিচ্ছে। তাই আমি বলবো যে এই সময়টা আর ব্যয় না করে তোমরা কিন্তু পড়াশোনার মধ্যে একটু মনোনিবেশ করো, যাতে করে কি হবে না, এই 50% সময়টা ব্যয় করলে আমাদের কিন্তু পরীক্ষাটা ভালো হবে। আর কি হবে, আমরা কিন্তু সাকসেসটাও পেয়ে যাব। তাই এই ক্লাস 8 এর আজকে ইংলিশ সাবজেক্ট নিয়ে আজকে আলোচনা করব। আর এই ইংলিশ সাবজেক্টের সবচেয়ে কঠিন বিষয় হচ্ছে রাইটিং স্কিল। এই রাইটিং স্কিলে কিন্তু অনেকটা নাম্বার থাকে। এই নাম্বারটা যদি আমরা ঠিকঠাক না পেয়ে থাকি তাহলে কিন্তু আমাদের 100% সফলতা আসবে না। তাই এই 100% সফলতা লাভের জন্যই কিন্তু আমরা আজকে এই ভিডিওটা নিয়ে তোমাদের সামনে শেয়ার করছি। আর শেয়ার করার আগেই বলব যে আমরা প্রচুর সময় ব্যয় করেছি, প্রচুর আ বা সময় ব্যয় করেছি। আর প্রচুর সময়টা কি হচ্ছে, বন্ধুদের সঙ্গে কাটিয়েছি, প্রচুর খেয়েছি, দিয়েছি, আনন্দ উপভোগ করেছি। আর কি করেছি না, সময়গুলো অসময়ে চলে গেছে। আর এই সময়গুলো অসময়ে চলে যাওয়ার দরুনই কিন্তু আমাদের একটু চাপের মধ্যে পড়ে গেছি আমরা। তাই এই চাপ থেকে মুক্তি লাভের আসার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা। আর এবার আমি বলব যে তোমরা কিন্তু 100% সময়টা ব্যয় করেছো পড়াশোনার খাতে, কিন্তু ওটা 50% হয়ে গেছে। কেননা আমাদের মনটা ছিল একটু উড়ু মন। ওইটা এই উড়ু মনের মধ্যে থেকেও কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে যে আমাদের কিন্তু থার্ড সামেটিভ পরীক্ষার সামনে। আর যদি পরীক্ষায় 100% সফলতা না লাভ করি তাহলে কিন্তু আমাদের পরে রয়েছে 9, তারপরে 10। আগে দুটো ভিডিওতেও আমি একই কথাই বলেছি যে তোমরা কিন্তু একটু পড়াশোনায় মনোনিবেশ করো। পড়াশোনায় মনোনিবেশ করলেই কিন্তু আর কোনো সফলতা হ্যাঁ, থেকে বিরত হওয়া যাবে না। তাই এই সফলতায় লাভ করতে গেলে আমি একটু বলবো যে আমি যে রাইটিং স্কিলের প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করছি সেগুলো তোমরা একটু গুরুত্ব সহকারে পড়বে। আমি বলবো যে তোমরা পড়েছো, কিন্তু পড়ার ফাঁকে ফাঁকে কিন্তু একটু কিন্তু ফাঁক থেকে গেছে। সেই ফাঁকটুকুই কিন্তু আজকের ভিডিওর মধ্যে দিয়ে পূরণ করব। কেননা যে আমরা কিন্তু কি করেছি না, সময়টায় পড়ে সময়ে সময়ে পড়েছি, কিন্তু আমাদের ঠিক মনের মণিকোঠার মধ্যে আমরা কিন্তু নিতে পারিনি। আর এই মনের মণিকোঠার মধ্যে না নিতে পারলে কিন্তু আমাদের কোনো ফল লাভই হবে না। তাই এই 100% ফল লাভের জন্যই কিন্তু আমাদের এই ভিডিও। আজকে যে প্যারাগ্রাফগুলো বা রাইটিং স্কিলে যে জিনিসগুলো আছে সেইগুলো তোমাদের সামনে শেয়ার করব। দেখবা যে তোমাদের অনেকটাই হয়ে গেছে, তার মধ্যে থেকেও কিছু সময় কিছু